হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও একটি নতুন টপিক নিয়ে উপস্থিত হলাম। সেটা হচ্ছে দ্বাদশ শ্রেণীর ভূগোল থেকে সামুদ্রিক সঞ্চয় কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলি গড়ে ওঠে সেগুলি নিয়ে ডিসকাস করা হবে। ওকে, এসো দেখে নেওয়া যাক। তো প্রথমত সামুদ্রিক সঞ্চয় কার্য ভারতবর্ষের যে ওয়েস্টার্ন ঘাট রয়েছে, পশ্চিম ঘাটের তুলনায় ইস্টার্ন কোস্ট, ওয়েস্টার্ন কোস্টের তুলনায় ইস্টার্ন কোস্টে অধিক পরিমাণে দেখতে পাওয়া যায়, অধিক পরিমাণে হয়ে থাকে। কারণ ওয়েস্টার্নের তুলনায় ইস্টার্ন কোস্টে স্লোপ ঢালটা খুবই জেন্টেল থাকে। তার জন্যই ইস্টার্ন কোস্টে পূর্ব উপকূলবর্তীতে সঞ্চয় কার্যের ভূমিরূপগুলি লক্ষ্য করা যায়। সো দেখে নেওয়া যাক কী ধরনের ভূমিরূপ গড়ে উঠতে পারে সঞ্চয় কার্যের ফলে। আর এটা দ্বাদশ শ্রেণীর জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের পরীক্ষাতে। ওকে, সো সৈকত ভূমি হচ্ছে সমুদ্রের পাদদেশে, সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে তটভূমির উপরে সমুদ্র তরঙ্গের দ্বারা বাহিত নুড়ি, কাঁকড়, পালি প্রভৃতি সঞ্চিত হয়ে যে ভূমিরূপটি গড়ে ওঠে তাকেই সৈকত বা বিচ বলা হয়ে থাকে। ওকে, এর আগেও এটা ডিসকাস করা হয়েছে। নেক্সট রয়েছে বাঁধ। বাঁধ কাকে বলা হয়? দেখো, সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোত দ্বারা বয়ে নিয়ে আনা বালি, নুড়ি, প্রস্তরখণ্ড, কাঁকড় ইত্যাদি উপকূলের কাছে বা উপকূলের কাছে নিকটবর্তী স্থানে বা উপকূলের ঊর্ধ্বে অর্ধচন্দ্র আকারের সঞ্চিত হয় এবং সেই সংকীর্ণ স্তূপকে বলা হয় বাঁধ। অর্ধচন্দ্রাকার, এটা শর্ট কোশ্চেন পুট করতে পারে, দেখে রাখো। অর্ধচন্দ্রাকার এর আকারে সঞ্চিত হয় সংকীর্ণ স্তূপের মতো। ওকে, ছবিগুলো নিচের দিকে রয়েছে, ছবিগুলো দেখলে স্পষ্ট বুঝতে পারবে। এসো তারপরে দেখা যাক। নেক্সট রয়েছে অফশোর বার হচ্ছে যখন বাঁধের দুই প্রান্তে স্থলভাগের সঙ্গে যুক্ত না হয়ে উপকূলের প্রায় সমান্তরালে বিস্তৃত আকারে সঞ্চিত হলে তাকে বলা হয় অফশোর বার। যখন এর ডিপোজিশন সেরিজ আকারে জমা হয় আর তটের সমান্তরাল, মানে উপকূলবর্তী উপকূল তটের সমান্তরালে হয়, তখন তাকে অফশোর বার বলে। আবার সেরিজের আকারে যখন সঞ্চিত হয় তখন তাকে ব্যারিয়ার চেনও বলা হয়ে থাকে। ওকে, দেখো উড়িষ্যা ও কেরালাতে এ ধরনের বাঁধ লক্ষ্য করা যায়। ওকে, নেক্সট রয়েছে লেগুন কি হচ্ছে? লেগুন হচ্ছে বাঁধের পেছনে, যে উপরের পয়েন্টটাতে ছিল বাঁধের পেছনে মূল সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয় বাঁধের পেছনে যে মূল সমুদ্রের উপকূল থেকে বিচ্ছিন্ন হয়ে গভীর সমুদ্রের আবদ্ধ থাকা জলভাগকেই বলা হয় তাকে লেগুন।
এই যে বাঁধের পেছনে যে বাঁধ সৃষ্টি হয়েছে সেখানে গভীর সমুদ্রের জলভাগ যখন আবদ্ধ অবস্থায় থাকে তখন তাকে আমরা লেগুন বলবো। ওকে, উড়িষ্যা উপকূলে চিল্কা ভারতের বৃহত্তম উপহ্রদ। এগুলো এক্সাম্পল রয়েছে, এক্সাম্পলগুলো দেখে নিও। লংশোর বার কাকে বলা হচ্ছে? লংশোর বার হচ্ছে যখন উপকূলের নিকটবর্তী বা সাথে তরঙ্গ চলতে থাকে, সমান্তরালে গঠিত বালির উপকূল থেকে দূরে অনুতটীয় অংশে অর্থাৎ তটের সমান্তরালে গঠিত বালির সঞ্চয়কে বা ডিপোজিশনকে বলা হয়ে থাকে লংশোর বার। এ ধরনের বাঁধ জোয়ারের জলে ডুবে যায়, জোয়ারের সময় জলে ডুবে যায়। এটা লংশোর বার তরঙ্গ, সমুদ্র তরঙ্গ ডিপেন্ডেবল করে উইন্ড ডাইরেকশনের উপর ডিপেন্ডেবল করে। উইন্ড ডাইরেকশন যেদিকে প্রবাহিত হয় সেদিকে ওয়েভ চলতে থাকে। বোঝা গেছে? লংশোর বার। ব্যারিয়ার বিচ ওর আইল্যান্ড। ব্যারিয়ার বিচ হচ্ছে যখন পুরোদেশীয় বাঁধ সমুদ্র পৃষ্ঠের উপরে যখন স্থায়ীভাবে অবস্থান করে থাকে তখন তাকে আমরা ব্যারিয়ার বিচ বলবো। যেমন এক্সাম্পল দেওয়া রয়েছে টেক্সাস উপকূলে পাড্রা ব্যারিয়ার বিচ একটা উল্লেখযোগ্য উদাহরণ। আবার যখন তটরেখার সমান্তরালে পুরোদেশীয় বাঁধ স্পেলিংটা ভুল রয়েছে, বাঁধ দ্বারা ঘেরা যে সমস্ত দ্বীপ উচ্চ জোয়ারের জলতল থেকে উঁচুতে অবস্থান করে, উচ্চ জোয়ারের যে ওয়াটার লেভেলটা থাকে তার উঁচুতে যখন অবস্থান করে তখন তাকে বলা হয় ব্যারিয়ার আইল্যান্ড। জলতলের উপরে, আইল্যান্ড মানে বুঝতেই পারছো, জলতলের উপরে যখন অবস্থান করে দ্বীপের আকারে তখন তাকে আমরা ব্যারিয়ার আইল্যান্ড বলবো। ওকে, নেক্সট রয়েছে স্পিড হচ্ছে যখন বাঁধের একটি অংশ স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে, আবার অপর অংশটি সমুদ্রের শেষ হয় বা যুক্ত থাকে এবং তা একটি রেখা বরাবর অবস্থান করে তখন তাকে বলা হয় স্পিড। ছবিগুলো দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবে অনেকটা। হুক স্পিডের সমুদ্রের দিকে, যখন স্পিডের অগ্রভাগটা সমুদ্রের দিকে যখন বর্ধিত হয় তখন সমুদ্র তরঙ্গের প্রভাবে স্থলভাগের দিকে ক্রমশ বেঁকে যায়। হুক মানেই বুঝতে পারছো বেঁকে যাওয়া। তখন সমুদ্র তরঙ্গের প্রভাবে কি হয়? স্থলভাগের দিকে বেঁকে যায়, তাকে হুক বলে। আর এইভাবে যখন পরপর একাধিক হুক গঠিত হয় তখন তাকে আমরা যৌগিক হুক বা কম্পাউন্ড হুক বলি বা বলা হয়। ওকে, নেক্সট রয়েছে কাসপেট স্পিডটা কি জিনিস? কাসপেট স্পিড হচ্ছে যখন দুটি স্পিড দুদিক থেকে বাড়তে তখন দুটি স্পিড দুদিক থেকে বেরিয়ে সেটা বাড়তে পরস্পর মিলিত হলে বা একটি স্পিড, স্পেলিংটা দেখে নিও, হবে একটি স্পিড সমুদ্রের মধ্যে বেঁকে গিয়ে পুনরায় স্থলভাগের দিকে বা স্থলভাগের সঙ্গে মিলিত হলে তখন তাকে আমরা কাসপেট স্পিড বলবো বা কাসপেট স্পিড বলা হয়। ওকে, নেক্সট রয়েছে দেখো টম্বলো কি হচ্ছে? টম্বলো হচ্ছে যখন কোনো দ্বীপকে উপকূলের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করলে তখন তাকে বলা হয় তখন তাকে বলা হয় টম্বলো। কি? যখন কোনো স্পিড যখন সমুদ্রের উপকূলের মূল ভূখণ্ডের সঙ্গে কোনো দ্বীপকে যখন যুক্ত করে তখন তাকে আমরা টম্বলো বলবো। টম্বলো থেকে শর্ট কোশ্চেন খুবই ইম্পর্টেন্স একটা পুট করে থাকে, যেটি হচ্ছে এভাবে জিজ্ঞেস করা হয়, যখন কোনো দ্বীপকে
উপকূলের মূল ভূখণ্ড থেকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হয় তখন তাকে কি বলা হয় থাকে, তখন তাকে অপশানে দেওয়া থাকে টম্বল, তখন তাকে টম্বল বলা হয়। বোঝা গেছে? লুপবার, লুপবার কি হচ্ছে, যখন দ্বীপের এক প্রান্ত থেকে স্পিড বর্ধিত হয়ে অনেকটা ঘুরে, সোজা নয়, সোজা তো স্পিড, সোজা যেটা বেরোচ্ছে সেটাকে বলা হয় স্পিড। আবার স্পিড যখন অনেকটা ঘুরে এদিকে ওদিকে ঘুরে প্রধান ভূখণ্ডের সঙ্গে বা উপকূলের প্রধান ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয় তখন তাকে আমরা লুপবার বলি বা লুপবার বলা হয়। বোঝা গেছে? নেক্সট রয়েছে কোস্টাল স্যান্ডডুনস। কোস্টাল স্যান্ডডুনস হচ্ছে উপকূলীয় বালিয়াড়ি যাকে বলা হয়। বায়ুপ্রবাহ সমুদ্র সৈকতের বালি উড়ে গিয়ে উপকূল অঞ্চলে স্তূপ আকারে সঞ্চিত হয় তখন তাকে উপকূলীয় বালিয়াড়ি বলা হয়। বালিয়াড়ি মানে বুঝতেই পারছো, বালির স্তূপ, বালি যেখানে বায়ুপ্রবাহের মাধ্যমে সমুদ্র সৈকতে বালি উড়ে গিয়ে যখন উপকূলের নিকটবর্তী অঞ্চলে স্তূপ আকারে সঞ্চিত হয়, বালির স্তূপ আকারে সঞ্চিত হয়, সেই বালির ইকেই বালিয়াড়ি বলা হয়। এটা উদাহরণ দীঘা, উড়িষ্যা এ ধরনের বালিয়াড়ি দেখা যায়, এ ধরনের বালিয়াড়ি দেখা যায়। এসো দেখে নেওয়া যায়। এটা হচ্ছে বিচ সৈকত। বোঝা গেছে? এই দেখো এখানে জমা রয়েছে বালি, নুড়ি, কাঁকড়, সমস্ত সমুদ্র তরঙ্গের প্রভাবে এদিকে উপকূলের ধাক্কা খেয়ে এখানে বালি, নুড়ি, কাঁকড় পড়ে রয়েছে, যার ফলে সমুদ্র সৈকতের সৃষ্টি হয়েছে। ওকে, নেক্সট দেখো টম্বলো। টম্বলো যেটা বলা হচ্ছে, দেখো এটা হচ্ছে আইল্যান্ড আর এটা উপকূলের মূল ভূখণ্ড। সেই উপকূলের মূল ভূখণ্ডের সঙ্গে যেটাকে যুক্ত করছে, মূল ভূখণ্ডে কোনো দ্বীপকে যখন মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে তখন তাকে আমরা টম্বলো বলি। ঠিক আছে? তখন তাকে আমরা টম্বলো বলবো। সেটা কিসে যুক্ত করছে? স্পিড, তখন তাকে স্পিডের দ্বারা যুক্ত করছে। বোঝা গেছে? ওটা হচ্ছে স্পিড, এই যে এটা স্পিডের ছবি দেখাচ্ছি। প্রিভেলিং উইন্ড ডাইরেকশন খুবই এখানে ইম্পর্টেন্ট রোল প্লে করে। লেগুন, এটা হচ্ছে লেগুনের ছবি। এই যে বাঁধের পেছনে, এটা বাঁধ, বেবার, এটা বাঁধের পেছনে যে মূল সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে, যে এটা মূল সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে কী হয়েছে, মূল সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে সমুদ্রের অগভীর সমুদ্রের জলভাগ, এই জলভাগ এখানে গিয়ে জমা করে বা আবদ্ধ হয়ে থাকে। আর এটা বাঁধের যাকে বলা হয় বাঁধ, এখান থেকে যখন জল আবদ্ধ হয়ে থাকে তখন আর জল এদিকে যতক্ষণ না অবধি এই বাঁধের উপরে চলে আসে ততক্ষণ না বেরোতে পারে। বোঝা গেছে? তখন তাকে আমরা বলি লেগুন। যখন আবদ্ধ জল সঞ্চিত অবস্থায় থাকে তখন তাকে আমরা লেগুন বলি। আর বেবার হচ্ছে বাঁধ, এটা তো বুঝতেই পারছো, নুড়ি বালি, কাঁকড় দিয়ে যখন উপকূলের নিকটবর্তী ভাগকে অর্ধচন্দ্রাকার আকারে স্তূপের আকারে সঞ্চিত করে তখন তাকে বার বলে, বাঁধ। স্যান্ডডুনস একটা ছিল। স্যান্ডডুনস হচ্ছে এই যে বালুর স্তূপ, উপকূলের নিকটবর্তী অঞ্চলে বালুর স্তূপ, সৈকতের উপরে মানে সৈকত ভূমির উপরে যখন বালুর স্তূপ আকারে সঞ্চিত অবস্থায় থাকে তখন তাকে আমরা কি বলি? স্যান্ডডুনস, বালিয়াড়ি। নেক্সট রয়েছে দেখো এখানে ডাইরেকশনস অফ লংশোর ড্রিফট। লংশোর বার, লেগুন এটাও ডিসকাস করা হলো। ডিফারেন্ট টম্বলো ডিসকাস করা হলো। আর টম্বলোটা স্পিড হচ্ছে যেটাকে যুক্ত করছে সোজা রেখাটা, সেটাকে স্পিড বলা হয়। এই যে এখানে রয়েছে দেখাচ্ছি, ফরশোর বার, অফশোর বার, এর আগেও বুঝিয়ে দিয়েছি এগুলো। লো টাইড এখানে যে টম্বলোর এটা ল্যান্ড, এদিকে উপভূভাগ, এদিকে আইল্যান্ড, সমুদ্রের উঁচু ভূভাগকে আইল্যান্ড বলা হচ্ছে, সমুদ্রের ভেতরে রয়েছে। আর যেটা মূল ভূখণ্ডের সঙ্গে যে স্পিড দ্বারা যুক্ত করছে, মাঝেরটা স্পিড,
তাকে আমরা টমলো বলি, পুরোটাকে, পুরো ভূমিরূপটাকে। ফোরশোর, ব্যাকশোর, একটা ছবি, লংশোর, এগুলো এর আগের ভিডিওগুলোতে বুঝিয়ে দিয়েছি। এ দেখো স্পিড, স্পিডের ছবি, এটাও স্পিডের ছবি। টমলো, বোঝা গেছে, দেখো টমলো। এখানে আইল্যান্ড, আর এটা মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে। এটা দিয়ে ইজিলি এপার ওপার হওয়া যাবে, এখান থেকে এখান অবধি আসা যাবে, একেই বলা হচ্ছে টমলো। আর যেটা যুক্ত করছে কিসের দ্বারা যুক্ত করছে? স্পিডের দ্বারা যুক্ত করছে। আর যখন এটা এঁকে বেঁকে, এটা সোজা না এসে যখন এঁকে বেঁকে মূল ভূখণ্ডের দিকে আসবে, তখন তাকে আমরা কি বলি? লুপবার, তখন তাকে আমরা বলি লুপবার। ওকে, অনেকটা ঘুরে আসবে, এটা তো সোজা এসছে, সোজা স্পিডের দ্বারা টমলো সৃষ্টি করেছে। বোঝা গেছে? পয়েন্ট ওয়াইজ ছবিগুলো দেখালাম, আশা করি বুঝতে পেরেছো। ওকে ফ্রেন্ডস, থ্যাঙ্কস। এখানে পুরো ছবিটা একসাথে দেওয়া রয়েছে, এগুলো তো দেখালাম, সেম ছবি। ওকে থ্যাঙ্কস। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে।